সকাল থেকে ফোন করছি, ফোনটা অফ অফ অফ, কি যে করে অফ করে আমি না বুঝি না। এই জন্য ছেলে মেয়েদেরকে বেশি বাড়ির বাইরে ছাড়তেন, একেবারে লাগাম ছাড়া হয়ে যায়। আরে সকাল থেকে যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস, বড় কটা বাজে খেয়াল আছে? কাজগুলো কে করবে রে? আমার শ্বশুর? না না ছোট ম্যাডাম, আমিই করব। যা, ফাঁকি বাজ একটা। লোপা, হ্যাঁ দিদি। মা সৃজা, তুমি এত সকাল সকাল কখন এলে গো? সকালবেলা উঠে চিৎকার করে বাড়ি মাথায় না করে একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পেতে ও কখন এসছে। কি করব বলো দিদি, সকাল থেকে প্রত্যেককে ফোনে ট্রাই করছি, খালি সুইচ অফ বলছে। টেনশন হয় না বলো? আচ্ছা কি আশ্চর্য, তার জন্য টেনশন করে কি করবে? একটু ওয়েট করো, হয়তো টায়ার্ড আছে, ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই করা উচিত ছিল আমার। জীবনে অনেক জিনিস একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে শেখো লোপা। পেশেন্সটাও খুব জরুরি। তুমি যাও, রিমলিকে বলো সৃজার জন্য ব্রেকফাস্ট রেডি করতে। হ্যাঁ দিদি, যাচ্ছি। Hey, good morning, Uday. হাই, গুড মর্নিং। So, how's your hand? হাত এখন কেমন আছে? আগের থেকে বেটার। Oh, thank God. তাহলে আজকে আমরা একটু বাইরে টাইম স্পেন্ড করতে পারি? মানে absolutely if you are okay with it, তাহলেই প্লিজ বলো না উদয়, বলো না যাবে। Come on, let's go. চলো না। কি হলো উদয়? দিদি আপনার জল খাবো। ডেফিনেটলি যাব। আসলে সেদিন একটা বেকার ঝামেলার জন্য আমাদের বাইরে যাওয়ার প্ল্যানটা নষ্ট হয়ে গেল তো, কিন্তু সেটা আজ আর আমি হতে দেবো না। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, তারপর লেটস গেট রেডি। Hey, এটা কি? What is this nonsense? লস্যি ওই ছোট ম্যাডাম তো কইলে না। You idiot! তুমি জানো না আমি মিষ্টি খাই না? ডিসগাস্টিং কোথাকার। আপনি চিন্তা করবেন না সৃজা দিদি, আমি আরেকবার বানায় আনতেছি। আর কিছু লাগবে না। উদয় প্লিজ চলো, লেটস গো। আমরা বাইরের ব্রেকফাস্ট করে নেব। তাছাড়া এখানে থাকতে আমার একটুকুও ভালো লাগছে না। লেটস গো প্লিজ। লেটস গো। লোপা, আমি একটু অফিসে যাব, আর্জেন্ট মিটিং আছে, তবে ফিরে এসে লাঞ্চ করব। হ্যাঁ, সৃজাও লাঞ্চ করবে আমার সঙ্গে, একটু স্পেশাল কিছু বানিয়ে রাখার অ্যারেঞ্জমেন্ট করব। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। আপনি চিন্তা করবেন না বড় ম্যাডাম, আমি সব কইরা রাখুন। রিমলি, এই বাড়িতে তোর আসল জায়গাটা কোথায় সেটা নিশ্চয়ই বুঝে গেছিস না, তাই আর উল্টোপাল্টা চিন্তা করে টাইম ওয়েস্ট করিস না, বরং মন দিয়ে কাজ কর। না তোর কাছে খুশি হয়ে দিদি তোর মাস মাইনেটা বাড়িয়ে দিলেও দিতে পারে। কে বেল বাজাচ্ছে? দরজা তো খোলাই আছে। ছোট ম্যাডাম আমি দেখতেছি, দাঁড়ান। এই না, দাঁড়া, তোকে দেখতে হবে না, আমি দেখছি। বস করে রেখেছো আমার পথ আরে যে কি গো? পথে হারা আরে তো আশ্চর্য। তোমার আখিতে আজব লোক তো, তুমি বেল বাজাচ্ছিলে কেন? সকাল সকাল কি ছেলে মানুষ শুরু করলে বলো তো রূপ? এমনিতেই মাথাটা গরম হয়ে আছে। তোমার মাথাটা তো এমনিই গরম থাকে ডার্লিং। রূপ প্লিজ, মেজাজটা ভালো নেই। মেজাজ যাতে ভালো হয় সেই ব্যবস্থাই তো করতে গিয়েছিলাম। মানেটা কি? আচ্ছা কে বেল বাজাচ্ছে?
কেমন সারপ্রাইজ দিলাম? এই জন্য তুই সকাল থেকে ফোন বন্ধ করে ইয়েস। সারপ্রাইজের চক্রতে আমার খুব টেনশন হচ্ছিল বাবা। উফ, তোমার ছেলে মানুষই গেল না, খালি টেনশন। বাই দ্য ওয়ে, আসল সারপ্রাইজ তো তোমরা আমায় দিলে। মানে কি সারপ্রাইজ? মানে এই যে দাদা ভাই বিয়ে করে নিল আর তোমরা কেউ আমায় জানালে না। বাই দ্য ওয়ে, বৌদি কোথায় আর দাদা ভাই কোথায়? ডাকো ওদের। বলছি সব বলছি, তুই তো সবে এলি। ইনি কে? বলছি সব বলছি, প্রতীক একটু আয়, চল আয়, বসবি আয়। এই জনার্দন, প্রতীকের ব্যাগটা নিয়ে যাও না, এসো। কর্তা, অদমরে ডাইকে পাঠাইছিলেন নাকি? হ্যাঁ, আপনার সাথে কিছু দরকার ছিল। আপনার কি সেবা করতে পারি কন তো, কন। বলছিলাম, এ মাসের ধানের টাকা কি মুখার্জি বাড়ি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, তাই তো কাইলি আমি পাঠাই দিছি। কই, আমার ভাগের টাকা তো পাইলাম না। এই জন্যই জরুরি তো আলাপ, তাই না? বেশ বেশ, শোনেন, এই মাসের বাগের টাকা তো আপনার আমি দিতে পারুন না। এ আবার কি কথা? আপনি তো জানেন এবারের ফলন খুব কম হয়েছে, আর লাভের যা অংশ সেটা তো বেশিরভাগটাই তানিশে মুখার্জিরে পাঠাই দিছি। তা আপনারা কোত্থেকে দিমু? হ্যাঁ, আর বাদ বাকি যেটুকু লাভ করেছিল সেটা তো আমার ওই পোলা পাইনদের, মানে যারা আমার সঙ্গে থাকে, এক পিছনেই খরচা করতে চলে গেছে। তা আপনারা আমি তো কি করে দিমু কান্ত? সুতরাং এই মাসে মোড়ল মশাই, ঘোড়া ডিঙায় ঘাস খাওয়ার চেষ্টা করবেন না। আমি কিন্তু আমার ভাগের টাকা। মশাই, আমার ভাগেরটা সব তখন দিয়ে কইয়া যাইতেছেন। কাজের সবটাই তো আমাকে সামলাইতে হয়। আর আপনি মাস গেলে কি করেন? মাস গেলে আপনি নিজের টাকাটা বুঝতে নেন, সাফ সাফ শুনে রাখেন, আপনারে এই মাসে ভাগের টাকা আমি দিতে পারুম না, কেমন? আর আপনি জানেন না আমার পুরা পোল্টুরে ছাড়াই থেকে আমার কত খরচাপাতি হইতেছে? থানায় যাইতেছি, চললাম। এটা কিন্তু ভালো করলেন না মোড়ল মশাই। একদম ভালো করলেন না। আই ক্যান্ট বিলিভ দিস। কি বলছো কি মা? দাদা ভাই শেষে ওই কাজের মেয়েটাকে বিয়ে করলো? হোয়াট দ্য হেল? হেলের এখন কি দেখলি বাবা? যা চলছে না এই বাড়িতে, পুরো সার্কাস। সেজন্যই তো তোকে এত তাড়াতাড়ি ডেকে পাঠালাম। এই ছেলে, তুইও কি তোর মায়ের মতন পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে এত বড় একটা লজ্জাজনক ঘটনা ঘটে গেল আর তুই হাসছিস? না না বাবা, আমার হাসি পাচ্ছে জেঠিমনির মুখটা কথা ভেবে। যে ছেলের জন্য মিসেস তানিশা মুখার্জির গর্বের শেষ ছিল না, সে কিনা এইভাবে মুখে চুনকালি মাখালো। কোটিপতির মেয়ে সৃজাকে ছেড়ে শেষে কিনা ওই কাজের মেয়েটাকে বিয়ে করলো। তা যা বলেছিস। মা, আমি কিন্তু নতুন বৌদির জন্য একটা গিফট এনেছি, আর সেটা যখন সবার সামনে ওই কাজের মেয়েটাকে দেব, তখন জেঠিমনির রিয়াকশনটা কেমন হয় সেটা আমি একবার দেখব। দেখেছো রূপ? আমাদের ছেলে একেবারে তৈরি হয়ে ফিরেছে। ওই যে মহারানী আসছেন। দেখতে শুনতে তো সব দিক দিয়ে বেশ ভালোই, কাজের লোক বলে তো মনেই হচ্ছে না। এই যে মেয়ে, সকাল থেকে তো অনেক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছিস, এখন যা রান্না কর দেখি। দেখছিস তো আজকে আমার ছেলে অনেক দিন বাদে বাড়িতে ফিরেছে, আজকে ও যা যা খেতে চাইবে সব রান্না করবি। বাবা, কি কি খাবি বল? মাছের মাথা দিয়ে ডাল, আচ্ছা, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি,
কষা মাংস, ইলিশ ভাপা আর চাটনি। ওলে বাবা রে। এই যা যা বললো সব রান্না করতে পারবি তো? আরে প্রতীক, কখন এলি? দাদা ভাই তো এলাম জাস্ট। কেমন আছিস? কেমন, তুই কেমন আছিস? ভালো আছি, ভালো আছি। ও আজকেই এসেছে, আমাকে সারপ্রাইজ দেবে বলে। আরে বাহ, বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশন। একা একা বিয়ে করে নিলি, কিন্তু আমাকে ডাকা তো দূরের কথা, একটা ফোন অবধি করলি না। আচ্ছা, আমি কি এতটাই পর? না না না, আমি কোনো এক্সকিউজ শুনবো না। বিয়ে করেছিস, ভালো করেছিস, কিন্তু বৌদিকে তো অন্তত ডাক। আরে এত দূর থেকে তো আমি বৌদিকে দেখার টানেই ফিরে এলাম। আর আমি কিন্তু বৌদির জন্য একটা গিফট এনেছি। বৌদি, ও বৌদি, আরে ও নতুন বৌদি, কোথায় তুমি? এই যে প্রতীক, ইনি হলেন সৃজা। এ বাড়ির হবু পুত্রবধূ। তোমার দাদা ভাইয়ের হবু স্ত্রী। হাই সৃজাদি। হাই প্রতীক, হাউ আর ইউ? অলস গুড? একদম অ্যালাইভ অ্যান্ড কিকিং। জেঠিমণি, তুমি বলছো সৃজাদি দাদাভাইয়ের উঠবি, কিন্তু আমি যে শুনলাম দাদাভাইয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে, মানে আমি টোটালি কনফিউজড। তোমার দাদা ভাইয়ের বিয়ে হয়ে যাবে আর তুমি সেখানে থাকবে না, এটা তুমি ভাবলে কি করে প্রতীক? সেটাই তো আমি ভাবছি জেঠিমণি, এমনটা কি করে হয়? তুমি ছোটবেলা থেকে আমাকে দেখছো, তোমার দাদা ভাইকে দেখছো, আমরা সবাই একই বাড়িতে থাকি, সব কিছু আমরা একসঙ্গে করি। সেখানে তোমাকে ছাড়া তোমার দাদা ভাইয়ের বিয়েটা হয়ে যাবে, সেটা হতে পারে কি? নিশ্চয়ই লোপা তোমাকে এই ভুল খবরটা দিয়েছে। না দিদি, আসলে থাক, আসল নকল আর তোমাকে কিছুই বলতে হবে না লোপা। শোনো প্রতীক, সামনে ডিসেম্বরে তোমার দাদা ভাই আর সৃজার বিয়ে। আশা করি তুমি তখন এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ হ্যাঁ। হে কেষ্ট ঠাকুর, আমারে তুমি শক্তি দাও, আমি যেন কোনো কিছুতেই মনের জোর না হারাই। মোড়ল মশাই এত বড় একটা ধান্দাবাজি করতে পারলো আমার সাথে? একটা কথা না বলে থাকতে পারতেছি না কর্তা। এই আপনার লাই পায়াই মোড়ল মশাই আপনার মাথায় সইরা বসছে, এর একটা হেস্তনেস্তকরণ লাগবো। কি কইতে চাস? দেখুন কর্তা, আপনি হইলেন গিয়া এই মুরারিডাঙ্গার সব। আপনার সাহায্য লইয়া ওই মোড়ল মশাই নিজের পায়ে দাঁড়াইছে, না হলে ওকে কে পুষত? আপনার খায়া, আপনার পয়রা, আপনারই সত্য ছায়া থাইকা হে আজ আপনারে পিছনে ফেলাইয়া মুরাদি ডাঙ্গার নেতা হইছে। ছোট মুখে বড় কথা কইছি কর্তা, মাফ করবেন। এখন মুখার্জি বাড়ি থেকে এই মুরারিডাঙ্গার চাষি পর্যন্ত সবার কাছে আপনার চাইতে ওই মোড়ল মশাইয়ের কথার দাম বেশি। গায়ের সবাই আপনাকে যা না ভয় পায়, ওই মোড়ল মশাইকে দ্বিগুণ ভয় পায়। সেইটা যে আমি খেয়াল করি নাই তা না। হিমলির সাথে ছোটবাবুর বিয়া দিয়া মোড়ল নিজের ব্যক্তিগত আক্রোশ মিটাই, কিন্তু তাতে আমার কি লাভ হইল? আমি ভেবে রেখেছি দিদি, প্রতীককে আর বাইরে কোথাও যেতে দেব না। ছেলেটা কেমন শুকিয়ে গেছে দেখো, অনেক হয়েছে ওর খাবার দাবার নিয়ে পড়াশুনো। হ্যাঁ বৌদি,
আমিও চাই এবারও ফ্যামিলি বিজনেসে যোগ দিই। তোমার সঙ্গে রেখে ভালো করে সব কাজকর্ম শিখিয়ে দাও তো। টেক হিম আন্ডার ইউর উইংস বৌদি। তাই রিমলি, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন বলো তো? আর কতবার তোমায় বলতে হবে মালিকরা কথা বললে সেখানে কাজের লোকের দাঁড়িয়ে থাকতে নেই? এতটুকু ম্যানার্স শেখোনি এখনো? কই জনার্দন তো কাজের লোক, ওকে দেখতে পাও এখানে কোথাও? পাচ্ছ? যাও। চলো উদয়, লেটস গো সৃজা। এই রিমলি, কি কি রান্না করতে হবে সব গুছিয়ে বলে দিয়েছি, মনে আছে তো? খুব তাড়াতাড়ি রান্না করবি, কারণ প্রতীক কিন্তু একদম খিদে সহ্য করতে পারে না, মনে থাকবে? আচ্ছা ছোট ম্যাডাম। যা। আর শোন, খাবারে একদম ঝাল দিবি না। প্রতীক কিন্তু একদম ঝাল সহ্য করতে পারে না, মনে থাকবে? আচ্ছা। যা। আর শোন, দফায় দফায় অপমানিত হতে কেমন লাগছে রিমলি? এমা, ছোট ম্যাডাম, অপমানের কি আছে? বাড়ির লোকেরা কিছু কইলে বুঝি অপমান হয়? আমি যাই ছোট ম্যাডাম। প্রতীক দাদাবাবু তো আবার খিদা সহ্য করতে পারে না। আরে বাস, এই মেয়ে তো দেখছি একদম ক্লাস, মানে একদম দুর্দান্ত। কেন? দুর্দান্তের কি আছে? দুর্দান্ত না? আরে সবাই মিলে ওকে এত অপমান করছে, আর ও সব কিছু সহ্য করে কোনো রকম রিয়াক্ট না করে হজম করছে। কেমন ব্যালেন্সিং বলো তো? ব্যালেন্সিং না ছাই, সব ওপর চালাকি। তোমায় কিন্তু আমার বেশ মনে ধরেছে নতুন বৌদি। একদম ঠিক কথা কইছেন কর্তা আপনি। এই মোড়ল মশাই ওই রিমলির বিয়া দিয়া এত বড় একটা ঘটনা ঘটাইলো, অথচ দেখবেন ওই মুখার্জি ম্যাডামের কাছে হেই ভালো চাহিদা থাকবো। আর কোনোদিন যদি কোনো গন্ডগোল ঘটে এইটা নিয়া, তার দায় কিন্তু আপনার ঘাড়েই পড়বে, এইটা মনে রাখেন। ভেবে দেখলে কিন্তু আপনার কোনো লাভ হইল না কর্তা। সব লাভের গুড় ওই মোড়ল মশাই খেয়ে চলে গেল। হক কথা কইছিস। এত বছর ধরে আমারে বোকা বানায় রেখে এই মোড়ল শয়তানটা আমার জোরেই ছড়ি ঘোরাচ্ছে। এইবারে ওরে ওর জায়গাটা বুঝায় দিতে হবে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে হবে যে একটা বনে একটাই সিংহ থাকে, দুইটা না। ঠিক কইছেন কর্তা। ওকে এবার এমন ফাঁদে ফেলবো যার কোনো কালেও আমার সাথে জালিয়াতি করার আর সাহস পাবে না। দাদা ভাই রে, কি খেলাম রে! উফ, ফাটাফাটি। ভালো বলছিস? আরে কোনো কথা হবে না, এত বছর পর বাড়ির রান্না খেয়ে না মনটা জুড়িয়ে গেল, বিশ্বাস কর। যাক, আমার হোটেল ম্যানেজমেন্ট পড়া ভাইয়ের যখন খাবার পছন্দ হয়েছে, তার মানে খাবার সত্যি ভালো। অবশ্যই। মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, ইলিশ মাছ, কষা মাংস, পৃথিবীতে কোথায় এরকম খাবার পাওয়া যাবে? আছি বল। সিরিয়াসলি ইট ওয়াজ টু গুড অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ প্রতীক। আজকে শুধুমাত্র তোমার জন্য আমি ফার্স্ট টাইম কাকিমুনির হাতে রান্না খেলাম। ও গড, কাকিমুনি, ইট ওয়াজ ডিলিশিয়াস। ওয়েট ওয়েট ওয়েট, এই সব রান্না কাকিমুনি করেছে? অফকোর্স কাকিমুনি করেছে। উদয়, এত বছর পরে ছেলে দেশে ফিরে এসেছে, মা নিজের হাতে রান্না করে খাবে না? এসব রান্না মা করেনি। হোয়াট?
এসব রান্না করেছে ইমলি। রিমলি? ও সরি সরি সরি, রিমলি, কারেক্ট কারেক্ট, খুব ভালো হয়েছে। উদয়, আই এম গেটিং লেট। একবার আন্টির সঙ্গে দেখা করতে যাবো, চলো তো। কনফারেন্সে বিজি ছিলেন দেখে আমাদের সাথে লাঞ্চটাও করতে পারলেন না। ওনাকে একবার বাই বলেই আমি বেরিয়ে যাব। চল। প্রতীক, এদিকে এসো। আমি বুঝি গাড়ি বাবু, সৃজা দিদিমণির সামনে থাকায় আপনি আমার প্রশংসা করতে পারেন না, কিন্তু আজ আপনি একটিবার প্রশংসা করলে সে আমার বড় ভালো লাগতো গাড়ি বাবু।